কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজকে বাংলাদেশ খেলাফত মজলিস কর্তৃক আয়োজিত গণসমাবেশের প্রধান অতিথি আমির মজলিস আল্লামা মামুনুল হক দামাত বরকাতুহুল আলিয়া মঞ্চে উপবিষ্ট আছেন দেশের প্রখ্যাত উলামায়ে কেরাম, আমার সম্মুখে উপস্থিত রয়েছেন সম্মানিত তৌহিদি জনতা। আজকে অবশ্যই আপনারা অবগত আছেন, আজকে ইনশাআল্লাহ তাআলা আমাদের এই গণসমাবেশে উপস্থিত হবেন আল্লামা মামুনুল হক দামাত বরকাতুহুল আলিয়া। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহতে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলার বান্দাগণ থেকে একমাত্র উলামায়ে কেরাম আল্লাহ তাআলাকে ভয় করে। অতএব আমি বলতে চাই, বর্তমান বাংলাদেশে বিভিন্ন ইসলামী দলের উলামায়ে কেরাম একমত হয়েছেন, যাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় রয়েছে, ওই সমস্ত উলামায়ে কেরাম কোনদিন দুর্নীতি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যে সমস্ত উলামায়ে কেরামের অন্তরে আল্লাহর ভয় রয়েছে, ওই সমস্ত উলামায়ে কেরাম কোনদিন চাঁদাবাজি করতে পারে না। বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ তাআলা ইসলামী ঐক্য জোট আর দলীয় জোট সহ উলামায়ে কেরাম যারা সহমত রয়েছেন, ইনশাআল্লাহ তাআলা যদি আপনারা তাদের হাতে আপনারা ক্ষমতা বুঝিয়ে দেন, ইনশাআল্লাহ তাআলা দেশের মধ্যে শান্তি বিরাজ করবে। কথা বলেন ঠিক কিনা? অতএব ইনশাআল্লাহ তাআলা এই বাংলার জমিনে আর যেন কোনো কুলাকুলি না হয়, দুর্নীতি না হয়, এই দেশে যেন কোনো হানাহানি মারামারি না হয়, ইসলামী রাষ্ট্র ইসলামী শাসন ব্যবস্থা যেন এই বাংলাদেশে যেন চালু হয়, এই জন্য মুহতারাম হাজিরিন, উলামায়ে কেরামের ঐক্যবদ্ধতাকে আপনারা স্বাগত জানিয়ে উলামায়ে কেরামের হাতে হাত মিলিয়ে ইনশাআল্লাহ তাআলা উলামায়ে কেরামদেরকে আপনারা সংসদে প্রেরণ করবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা বলতে চাই এই কথা, যদি এই দেশকে শান্তিপূর্ণ দেশ করতে হয়, যদি এই দেশকে দুর্নীতি থেকে মুক্ত রাখতে হয়, যদি এই দেশের মানুষ পরস্পর ভাই ভাই হয়ে চলতে হয়, তাহলে উলামায়ে কেরামের বিকল্প, উলামায়ে কেরাম ছাড়ার কোনো বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি উলামায়ে কেরামের ঐক্যবদ্ধতাকে আমি সাধুবাদ জানিয়ে হাতে হাত রেখে আপনাদেরকে আমি এই কথা বলতে চাই, ইনশাআল্লাহ তাআলা আপনারা উলামায়ে কেরামের ছায়াতলে এসে ইনশাআল্লাহ তাআলা এই দেশের মধ্যে যেন শান্তি বিরাজ করে, এই দেশের মানুষ যেন নিরাপদভাবে চলতে পারে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।